বড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি দপ্তর ভবানী ভবনে হাজিরা দিতেই হবে তাকে। আজ সন্ধে 6টার মধ্যে ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র। উল্লেখ্য, এর আগে 3বার সিআইডি তলব এড়িয়েছেন অভিষেক। এরপর এই বিষয়টি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন আদালতের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে। তবে একটি বিষয়, 14 দিনের রক্ষা কবচ দেওয়া হয়েছে তাকে, তবে তাকে বেঁধে দেওয়া হয়েছে ডেডলাইন। স্পষ্ট করে দেওয়া হয়েছে তদন্তের সব রকম সহযোগিতা করতেই হবে অভিষেককে। তল্লাশিও চালাতে পারবেন তদন্তকারীরা, বাধা দিতে পারবে না। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভবানী ভবনের একেবারে সিআইডি দপ্তরের সামনে। একটু ছবিটা দেখাতে বলবো। আজ সন্ধ্যে 6টার মধ্যেই এই সিআইডি দপ্তরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে, এমনটাই কিন্তু সূত্রের খবর। এবং আজকে কিন্তু আর কোনোভাবে এড়ানো যাবে না। একেবারে দেখতে পাচ্ছ সেই সিআইডি দপ্তরের ছবি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদেও রক্ষা কবচ পেতে পারেন কিনা তা নিয়ে জোর সওয়াল হয় আদালতে। সিআইডির আইনজীবীর বক্তব্য ছিল, সই জাল মামলায় কেউ সাধারণভাবে অভিযোগ জানিয়েছেন এমনটা নয়, স্বয়ং বিধায়করা অভিযোগ করেছিলেন। সেই কারণেই তাকে কোনো রকম প্রোটেকশন দেওয়া যায় না। বিচারপতির পর্যবেক্ষণ, যেহেতু অভিষেক নিজেই রাজি হয়েছেন হাজিরা দেওয়ার জন্য, তাই সাংবিধানিক বাধ্যবাধকতা থাকছেই। সেই কারণেই তাকে আগামী 2 সপ্তাহের জন্য রক্ষা কবচ দেওয়া হয়েছে। আপাতত গ্রেপ্তার করা যাবে না তাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন। বৃহস্পতিবারই কলকাতায় ফেরার কথা তার। ফিরেই তাকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভবানী ভবন থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।